সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। হরমুজ প্রণালীতে এমন এক অদৃশ্য খেলা শুরু হয়েছে যেখানে যুদ্ধ এখনও ঘোষণা হয়নি, কিন্তু যুদ্ধের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। একদিকে ইরানের আইআরজিসি সরাসরি জাহাজগুলোকে এলাকা ছেড়ে পালানোর নির্দেশ দিচ্ছে, সমুদ্র খালি করে ফেলছে যেন কিছু বড় ঘটনার আগে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ১০০রও বেশি যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আর হাজার হাজার সেনা নিয়ে অপারেশন ফ্রিডম শুরু করার ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি মানবিক উদ্ধার অভিযান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় সামরিক সংঘর্ষের সূচনা? কারণ দুই পক্ষই এখন একে অপরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, আর এই টানটান অবস্থায় হরমুজের প্রতিটি ঢেউ যেন বলছে বড় কিছু ঘটতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি সরাসরি পদক্ষেপ নিয়েছে। তারা শুধু সতর্কবার্তা দেয়নি, বরং কার্যত নিজেদের সমুদ্রপথে উপস্থিতি দেখিয়ে দিয়েছে। খবর অনুযায়ী ইউএইর বিভিন্ন বন্দরে যেসব বাণিজ্যিক জাহাজ নোঙর করেছিল, তাদের রেডিও সিগন্যালের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে, এলাকা ছাড়ো, নিরাপদ দূরত্বে সরে যাও, দুবাইয়ের দিকে চলে যাও। এবং এই নির্দেশনার পরই দেখা যায় অনেক জাহাজ তড়ঘড়ি করে তাদের অবস্থান পরিবর্তন করছে। এটা কোনো সাধারণ সতর্কতা নয়, এটা এক ধরনের কৌশলগত ক্লিয়ারেন্স অপারেশন। অর্থাৎ ইরান ওই এলাকাকে খালি করতে চাইছে। কেন? কারণ যখন কোনো শক্তি বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে চায়, তখন প্রথম কাজই হয় সিভিলিয়ান বা বাণিজ্যিক উপস্থিতি সরিয়ে ফেলা, যাতে পরবর্তী সংঘর্ষে কোনো বাধা না থাকে। এখন আসি যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে একটি বড় সামরিক অপারেশন ফ্রিডম। এই অপারেশনের আওতায় ১০০র বেশি যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ১৫,০০০-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এটা কোনো ছোটখাটো মিশন নয়, এটা পূর্ণাঙ্গ নৌ ও আকাশ সামরিক প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, তার বক্তব্যে বলেছেন, অনেক নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। তারা এই সংঘর্ষের অংশ নয়, তারা শুধু পরিস্থিতির শিকার, এবং সেই জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই অপারেশন। শুনতে মানবিক শোনালেও এখানেই আসল প্রশ্নটা উঠে আসে। যদি এটা শুধুই উদ্ধার হয়, তাহলে কেন এত বিশাল সামরিক শক্তি? কেন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার? কেন শতাধিক যুদ্ধবিমান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় এটা শুধু উদ্ধার নয়, বরং একটি স্ট্র্যাটেজিক শো অফ। একদিকে মানবিকতার কথা বলা হচ্ছে, অন্যদিকে সরাসরি শক্তি প্রদর্শন। আর এখানেই ইরানের প্রতিক্রিয়া সবচেয়ে কঠোর হয়ে ওঠে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে কোনো জাহাজকে বের করে আনার চেষ্টা করে, সেটাকে আমরা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখব। ইরানের ন্যাশনাল সিকিউরিটি নেতৃত্ব থেকেও একই বার্তা আসে, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ কোনো বাইরের শক্তি নির্ধারণ করবে না, এবং যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তাহলে তার জবাব দেওয়া হবে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? একদিকে যুক্তরাষ্ট্র বলছে আমরা সাহায্য করছি, অন্যদিকে ইরান বলছে এটা আগ্রাসন। এই দুই অবস্থানের মধ্যে পার্থক্যটাই এখন সংঘর্ষের সম্ভাবনা তৈরি করছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গতিবিধিতে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কিসমো দ্বীপের কাছে আইআরজিসির ৪০টিরও বেশি স্পিডবোট একসঙ্গে মোতায়েন হয়েছে। এই স্পিডবোটগুলো সাধারণ নৌযান নয়, এগুলোতে থাকে অ্যান্টিশিপ মিসাইল, মাইন বসানোর সরঞ্জাম এবং হিট অ্যান্ড রান আক্রমণের ক্ষমতা। এই ধরনের বোটগুলো বড় যুদ্ধজাহাজের বিরুদ্ধে অসম যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। মানে একদিকে বড় আমেরিকান ডেস্ট্রয়ার, অন্যদিকে ছোট কিন্তু দ্রুত এবং মারাত্মক ইরানি বোট। এটা ক্লাসিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এরই মধ্যে খবর আসে, হরমুজের কাছে একটা ট্যাঙ্কারের ওপর ছোট বোট থেকে হামলা হয়েছে। এই হামলা ঘটে ঠিক সেই সময় যখন যুক্তরাষ্ট্র অপারেশন ঘোষণা করে। এটা কি কাকতালীক? না, এটা এক ধরনের বার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা প্রস্তুত, আমরা থামব না। এখন যদি আমরা পুরো চিত্রটা একসঙ্গে দেখি, ১. ইরান এলাকা খালি করছে, ২. স্পিডবোট মোতায়েন করছে, ৩. হামলার রিপোর্ট আসছে, ৪. যুক্তরাষ্ট্র বিশাল অপারেশন শুরু করছে, ৫. দুই পক্ষই একে অপরকে সতর্ক করছে। এই ৫টি উপাদান একসঙ্গে থাকলে সাধারণত কি হয়? সংঘর্ষ। এখন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আইআরজিসি যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের সময়সীমা দিয়েছে। তাদের দাবি, নৌ অবরোধ তুলে নিতে হবে, নয়তো সামরিক জবাব আসবে। এই আল্টিমেটাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মানে ইরান এখন কেবল প্রতিক্রিয়াশীল অবস্থানে নেই, বরং শর্ত দিচ্ছে। এটা দূতবাণিক ভাষা নয়, এটা সামরিক চাপ।
এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি পিছু হটবে? ইতিহাস বলে এই ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সাধারণত পিছু হটে না। আর ইরানও এমন অবস্থানে নেই যেখানে তারা সহজে ছাড় দেবে। তাহলে সামনে কি? সম্ভাব্য 3টি দৃশ্যপট। প্রথমত, সীমিত সংঘর্ষ। কিছু নৌযান, কিছু বোট, কিছু আকাশ হামলা, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। দ্বিতীয়ত, বড় ধরনের সংঘর্ষ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। তৃতীয়ত, শেষ মুহূর্তে দূতাবাসিক সমাধান। কিন্তু বর্তমান গতিবিধি দেখে এটা সবচেয়ে কম সম্ভাব্য। এখন একটা বিষয় পরিষ্কার করে বলতেই হয়, এখানে যদি সংঘর্ষ শুরু হয় তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বে পড়বে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ জ্বালানি দাম বাড়লে সব কিছুর দাম বাড়বে। তাই এই সংঘর্ষ শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিক যুদ্ধ। শেষ করার আগে আবার বলছি, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যে কোনো মুহূর্তে নতুন তথ্য আসতে পারে, নতুন পদক্ষেপ দেখা যেতে পারে। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে, প্রতিটি গতিবিধিতে। আপনারা সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে যা ঘটছে তা ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।